আসলে এই পুরো সিনেমার জার্নির অভিজ্ঞতাটা আমার ভীষণ ভালো ছিল। কারণ আমরা এত মাল্টিকাস্টিং এর ছবিতে কাজ করার সুযোগ পাই না, এবং সেই সাথে এত গুণী গুণী অভিনয় শিল্পী ছিলেন। মোশাররফ ভাইয়া ছিল, চঞ্চল ভাইয়া ছিল, রাজ ভাইয়া, মমো আপু, শ্যামল ভাইয়া, বাঁধন আপু, শামিমা নাজনীন আপু, দিনার ভাই, মানে লিস্টটা বিশাল বড়। সো ট্রেলারটা দেখার সময় মনে হচ্ছিল যে এতদিনের যে জার্নিটা, আমাদের শুটিং এর আগের প্রিপারেশন, শুটিং এর সময়ের মোমেন্টসগুলো এবং শুটিং এর পরে ডাবিং অ্যান্ড পোস্ট প্রোডাকশন, সো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে, এবং আমি আশা করি দর্শক হলে গিয়ে সিনেমাটা ভীষণ এনজয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এর থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি সবসময় মনে করি যে একজন অ্যাক্টর হিসাবে আমার কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন জনরা, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করা। তো আমি ভীষণ গ্রেটফুল এবং ভীষণ লাকি, এবং এটাকে আমি ব্লেসিং হিসেবে মনে করি যে আমি আমার প্রথম কমার্শিয়াল সিনেমা তাণ্ডবের মতো একটা সিনেমা করতে পেরেছি, যেখানে আমি মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। সেটার কারণে আসলে আমি অনেক কনফিডেন্স পেয়েছি, মানে শাকিব ভাইও আমাকে খুবই ইন্সপায়ার করেছে যে মানে ফিল্মে মনোযোগী হতে। সো এরপরে মনে হয়েছে যে যেহেতু তাণ্ডবের মতো একটা সিনেমা করছি, এখন একটা ভিন্ন কিছু করি, এবং ওই ভিন্ন কিছুটা তানিম ভাইয়ের বনলতা এক্সপ্রেসের মাধ্যমে, যুক্ত হওয়ার মাধ্যমে পূরণ হয়েছে। সো আই হোপ এভাবে করেই আমার পরের সিনেমাটা আরো ডিফারেন্ট কিছু হবে এবং ভিন্ন ভিন্ন চরিত্র আমি করতে পারি। সত্যি কথা বলতে হ্যাঁ, একটু আফসোস হয়েছে যে হয়তো আরো আগে আসতে পারতাম। তবে আমি যখনই এসেছি, অডিয়েন্স যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছে, আমার সহকর্মীরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছে, আমার মনে হয় আসলে যা হয় নিশ্চয়ই ভালোর জন্যই হয়। খুবই ভালো লেগেছে। আমি কালকেও বলছিলাম যে আসলে আমাদের মেগাস্টার শাকিব খান যখন নতুন কোনো কিছু করেন, এমন কিছুই করেন যেটা আসলে দর্শকদেরকে একদমই নতুন একটা কিছু উপহার দেন। সো খুবই ভালো লেগেছে, এবং আমি ভীষণ এক্সাইটেড হলে গিয়ে প্রিন্স দেখার জন্য। আমি হ্যাঁ, প্রথমে বনলতা এক্সপ্রেসের পরে আমার ইচ্ছা আছে প্রিন্স দেখার, এবং এরপরে মানে ক্রমাগতভাবে রাক্ষস, দম, প্রেশার কুকার, তাছাড়া বাকি যদি কোনো নাম মিস হয়ে থাকে সরি, বাট যেই সিনেমাগুলো আসছে আমার ইচ্ছা আছে সবগুলো সিনেমায় হলে গিয়ে।